অসংখ্য ধন্যবাদ সবাইকে। আজকে আমি তোমাদের নিয়ে এসেছি কলকাতার হাওড়া ব্রিজ, যেটা ইংরেজ আমলে স্থাপিত, অর্থাৎ ভারতবর্ষের কলকাতা শহরে, ওয়েস্ট বেঙ্গলের কলকাতা শহরে স্থাপিত হাওড়া ব্রিজ নামে, অর্থাৎ আমরা এখন বর্তমান তাকে রবীন্দ্র সেতু নামে পরিচিত বলে জানি, তাই না? তো চলো যাওয়া যাক। এই সম্পূর্ণ ব্লগ আমি তোমাদের সামনে তুলে ধরবো। আমার সঙ্গে থেকো, পাশে থেকো, আর দেখতে ভুলো না কিন্তু, ঠিক আছে? চলো যাওয়া যাক। আর একটা কথা বলে দিই, ভিডিওটা দেখতে ভুলবে না কিন্তু, নাহলে অনেকে মিস করবে, ঠিক আছে? তো চলো যাওয়া যাক। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে। এই যে বন্ধুরা দেখছো, আমি এসেছিলাম কলকাতা। তো কলকাতায় এসে হাওড়া ব্রিজ তোমাদের দেখালাম, কেমন লাগলো তোমরা সবাই বলবে, ঠিক আছে? তো অবশ্যই তোমাদের ভালো লাগবে। তোমাদের কলকাতার ব্রিজটা, মানে আমাদের হাওড়া ব্রিজটা দেখাবো বলে অনেকদিন ধরে ওয়েট করছিলাম। তো আজকে ফাইনালি তোমাদের সামনে এই ভিডিওটা তুলে ধরেছি। এই দেখো হাওড়া ব্রিজ আমার পুরো পেছনে দেখো, অনেক লম্বা আছে, অনেক অনেক হাইটটা অনেক, ঠিক আছে? তো অবশ্যই যারা বাংলাদেশ বা আমাদের ভারতবর্ষ থেকে বাইরে যারা দেখছো তারা অবশ্যই দেখো, যারা দেখোনি, যারা বিশ্বাস করো না, অবশ্যই দেখে, হ্যাঁ অবশ্যই ভালো লাগবে তোমাদের দেখে, ঠিক আছে? তো চলো ওদিকে যাওয়া যায়, ঠিক আছে? এই যে দেখছো, দেখো পুরো দেখাচ্ছি, মানে আয়তটা এত বড় আছে, ওই লম্বা হয়ে ওইদিকে চলে গেছে, মানে গাছটা সামনে আড়াল হয়ে আছে। আমি রাস্তার এই পাশে আছি তো, তার জন্য দেখে নাও ব্রিজটা। এখন অতটা রোদ নেই, গরমটা খুব কম আছে, মেঘলা ওয়েদার, তার জন্য তোমাদের ভিডিওটা করে দেখাতে পারছি, ঠিক আছে? তো ভালো লাগলে লাইক কমেন্ট করবে, আর অবশ্যই শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবে, ঠিক আছে? আমাদের কলকাতা, এই যে দেখো বাসের পুরো লাইন, ঠিক আছে? এখান থেকে পুরো বাস তুমি পেয়ে যাবে এই হাওড়া, এখান থেকে মানে মোটামুটি আমার ব্রিজের পাশাপাশি মানে সমস্ত বাস পেয়ে যাবে কলকাতার মধ্যিখানে যাওয়ার জন্য, ঠিক আছে? এখান থেকে তোমরা সমস্ত বাস পেয়ে যাবে। আর যাদের অসুবিধা হচ্ছে, এখান থেকে তোমরা বাস ধরে যেতে পারো। আর এখানে তো ট্যাক্সি রয়েছে, মানে ট্যাক্সি রয়েছে, এই যে ট্যাক্সি রয়েছে, তোমরা প্রাইভেট এটা ভাড়া করে যেতে পারো। এই যে ট্যাক্সিগুলো রয়েছে এখানে, অ্যাম্বুলেন্সও রয়েছে, এখানে ভাড়া করে যেতে পারো। তারপরে ওখানে বাসগুলো রয়েছে, ঠিক আছে? তো এখান থেকে তোমরা যেখানে যাওয়ার কথা কলকাতার মধ্যে যেতে পারো। তো অবশ্যই খুব ভালো জায়গা, প্লেসটাও খুব ভালো, মানে এত বড় করে রেখেছে যে তুমি এখানে আরামসে এখানে দাঁড়াতে পারবে আর যেতে পারবে, ঠিক আছে? যাই হোক, চলো তোমাদের আমি গঙ্গা নদীটা দেখাচ্ছি। চলো সেখানে যাওয়া যাক, তোমাদের গঙ্গা নদীটা দেখাচ্ছি, ঠিক আছে? তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে, ঠিক আছে? গঙ্গা নদীটা দেখাচ্ছি, হ্যাঁ। সবাই বলে অনেক হয়েছে আর নয়, কিন্তু তোমাদের আমি আজকে ব্রিজের নিচেরটা দেখাবো, যেটা হচ্ছে রবীন্দ্র সেতু, তাই না? চলো আমরা ব্রিজের নিচে দেখতে কেমন লাগে, সবাই দেখো, আমার ভিডিওর সঙ্গে থাকো। চলো, দেখতেই পাচ্ছ আমার সামনে, তো অসাধারণ, সত্যি বলতে অসাধারণ। এমন ব্রিজ, মানে বিশ্বের মধ্যে এমন ব্রিজ দেখা খুবই কম দেখা যায়। অবশ্যই ভারতবর্ষের মধ্যে তো অবশ্যই এক নম্বরে আছেই, আর পৃথিবীর মধ্যে সবথেকে নম্বর ওয়ানে রয়েছে আমাদের এই হাওড়া ব্রিজ, অর্থাৎ রবীন্দ্র সেতু। তো চলো আমরা জানি যে কিভাবে এখানকার মানুষেরা বসবাস করে, এবং এই ব্রিজের নিচে কিভাবে যে যার ব্যবসাগত বিজনেস করতে থাকে, আর তার সঙ্গে রয়েছে মানুষের, প্রচুর মানুষের যাতায়াত প্রত্যেক দিনের, আজকে নয় শুধু, প্রত্যেক দিন প্রচুর মানুষ দুপাশ দিয়ে প্রচুরভাবে যাতায়াত করে। যেহেতু কর্মস্থান আমাদের দুপাশে রয়েছে, তাই এই পথ দিয়ে যাতায়াত করতে থাকে। তো তার সঙ্গে আমি তোমাদের দেখাবো আজকে নদী। কী নদী? গঙ্গা নদী। আমাদের হচ্ছে মা গঙ্গা নদীর, যেটা হাওড়া ব্রিজের নিচ দিয়ে বয়ে গেছে। তো সেটা দেখার মতন, অবশ্যই দেখতেই পাচ্ছ এখান থেকে শুরু হয়ে গেছে। তো এত বড় নদী, গঙ্গা নদী, যেটা স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায়, তাই না? তো অবশ্যই এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি ব্রিজের সৌন্দর্যটা, মানে নদীর উপরে যে ব্রিজের সৌন্দর্যটা দেখার মতন অসাধারণ, সত্যি। দেখো, তোমরা দেখেই বুঝতে পারবে যে কতটা সুন্দর লাগছে। হ্যাঁ, আমি তোমাদের একটা কথা বলে দিই, আমি বাইরে মানে ওই নদীর পাড়ে গিয়ে আমি দেখাতে পারিনি। এটা হচ্ছে ঘাট, দেখতে পাচ্ছ? তো এই ঘাট, এখান থেকে সবাই স্নান করে নিজেদের পুণ্যতা অর্জন করে, ঠিক আছে? তো তার সঙ্গে আমি তোমাদের তুলে ধরেছি হাওড়া ব্রিজ, অর্থাৎ রবীন্দ্র সেতু। তো খুব ভালো লাগবে তোমাদের, দেখো আর মন দিয়ে শোনো কথাটা।
ব্যাপার হচ্ছে আমাদের পূর্বপুরুষ অর্থাৎ বহুকালের ইংরেজ আমলে যে ব্রিজটা তৈরি হয়েছিল গঙ্গা নদীর উপরে, আজকে সেটা স্থাপিত রয়েছে, আজ পর্যন্ত স্থাপিত রয়েছে, যেটা আজকে তোমরা দেখতেই পাচ্ছ। আর সবাই এইভাবে ব্লগিং করে তোমাদের সামনে ভিডিওটা তুলে ধরে। যতবার ভিডিও আমি দেখি ততবার আমি খুব আনন্দিত হয়ে যাই এবং খুব ভালো লাগে, যেহেতু আমার পশ্চিমবঙ্গে অর্থাৎ আমার রাজ্যে স্থাপিত রয়েছে এই হাওড়া ব্রিজটি, আর তার সঙ্গে রয়েছে মা গঙ্গা নদী, তাই না? তো ভাবো যে জিনিসটা কত সুন্দর, তাই না? যাই হোক, ভালো লাগলে লাইক কমেন্ট করো, শেয়ার করো, আর সবাইকে দেখাও ভিডিওটা। যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ এই পর্যন্ত আজকে। তারপর আমি সেকেন্ড ব্লগে আমি তোমাদের সামনে আসবো। তো এই পর্যন্ত, থ্যাংক ইউ সো মাচ। ভালো থেকো আর আনন্দ কর, এনজয় করো। এইভাবে তোমাদের ব্লগিং দেখানোর জন্য আমি চেষ্টা করব। হ্যাঁ, যথারীতি আমি তোমাদের দেখাবো। তো মোবাইলের মাধ্যম দিয়ে করছি, তো অতটা ভালো হবে না জানি, কেউ কমেন্টও করবে না তো জানি। অবশ্যই আপাতত একটা লাইক করে আমাকে জানিয়ে দেবে যে হ্যাঁ মোটামুটি হয়েছে, তাহলে আমি বুঝতে পারবো। ঠিক আছে? তো ধন্যবাদ। কেমন লাগলো সবাই বলবে, আর অনেক অনেক ভালোবাসা রইলো। সবাই যেন ভালো থাকো। থ্যাংক ইউ সো মাচ। পেয়ে যাবো। দেখতে পাচ্ছ ব্রিজের কাছেই রয়েছে, বেশি দূর না, ব্রিজের উপরেই রয়েছে। ঠিক আছে, এই যে দেখো, হ্যাঁ মেঘলা ওয়েদার রয়েছে এখন, অতটা রোদ নেই, গরমও খুব কম। যেহেতু তোমরা জানো যে কলকাতায় বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে, ওই জন্য এতটা গরম নেই। মানে কলকাতায় বৃষ্টি হয়েছে এই গত পরশু হয়েছে, 2 দিন হয়েছে। আজকে সেই জন্য হয়তো মেঘলাটা করে রেখেছে, গরমটা নেই। ঠিক আছে, তো অবশ্যই তোমরা লাইক কমেন্ট করো এবং শেয়ার করো। ভিডিও থেকে যেতে যেতে তোমাদের একটা কথা বলে দিই, অনেকে এই হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতুকে হুগলি সেতু বলে মনে করে, কিন্তু সত্যি বলতে এটা হুগলি সেতু নয়। আমি তোমাদের বারে বারে কথা বলে দিচ্ছি, এটা হুগলি সেতু নয়, এটা হচ্ছে রবীন্দ্র সেতু, অর্থাৎ হাওড়া ব্রিজ, যেটা নাম হচ্ছে রবীন্দ্র সেতু। ভালো করে জেনে নাও, এটা হচ্ছে রবীন্দ্র সেতু। এই রবীন্দ্র সেতুর মাধ্যম দিয়ে আমরা যাতায়াত করি বেশিরভাগ কলকাতার মধ্যে যাওয়ার জন্য। আর বিশেষ করে তোমরা জেনে নাও, এটা রবীন্দ্র সেতু, অর্থাৎ আমরা বেশিরভাগ মানুষেরা হাওড়া ব্রিজ বলে ডেকে থাকি, তাই না? আর তার নিচ দিয়ে বয়ে গেছে গঙ্গা নদী, মনে রেখো গঙ্গা নদী। হুগলি সেতু আলাদা জায়গা আছে, হুগলি জেলায় অবস্থিত, এটা হুগলি সেতু নয়, এটা হচ্ছে রবীন্দ্র সেতু। ধন্যবাদ, ভালো থেকো।